গ্রামের নাম চন্দনপুর। শান্ত, সবুজ আর নদীঘেরা এই গ্রামটার একটা অদ্ভুত ইতিহাস আছে। এখানে প্রতি বছর কার্তিক মাসে কেউ না কেউ রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ বলে জলের টান, কেউ বলে দয়াবুড়ির ছায়া। দয়াবুড়ি ছিলেন গ্রামের এক বৃদ্ধা। অনেক বছর আগে তার ছেলে সন্তান কেউ ছিল না। সবাই তাকে ডাইনি বলে দূরে রাখত। একদিন গ্রামের জমিদারের ছেলে রস খুঁয়ে সবাই বলল দয়াবুড়ি নাকি চোখ লেগে দিয়েছে। লোকজন তাকে টেনে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মেরেছিল। সেই রাত থেকেই চন্দনপুরে অদ্ভুত ঘটনা শুরু হয়। বছর ৫০ পরে শহরের শিক্ষক অনিরুদ্ধ গ্রামে এলেন স্কুলে চাকরি নিতে। গ্রামের লোকেরা তাকে আগেই সতর্ক করেছিল, কার্তিক মাসে পুকুর পাড়ের পথ এড়িয়ে চলবেন। অনিরুদ্ধ এসব বিশ্বাস করতেন না। তার মনে হয়েছিল এসব গায়ের গপ্প। এক রাতে পড়াশোনা শেষে বাড়ি ফেরার সময় তিনি শর্টকাট ধরে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই কানে এলো একটা গলার আওয়াজ, বাবা, একটু জল দেবে, গলা শুকিয়ে গেছে। চারপাশ ফাঁকা, বাতাসে কুয়াশা। তবুও তিনি দেখলেন একটা বৃদ্ধা ছেঁড়া শাড়ি পরে চুল মুখ ঢেকে রেখেছে। তার হাতে একটা পুরনো কলস। অনিরুদ্ধ অবাক হয়ে বললেন, আপনি কে, এই রাতে এখানে? বৃদ্ধা হাসলেন, এক অদ্ভুত কাপা হাসি। আমি দয়া, একটু জল দাও বাবা। ভয় পেয়ে অনিরুদ্ধ পেছাতে গেলেন, কিন্তু পায়ের নিচে যেন কাদা নয়, জল। মুহূর্তের মধ্যে পুকুরের ধারে জমি দেবে গেল। ঠান্ডা জল তার হাঁটু ছুঁয়ে উঠল। বৃদ্ধার মুখ তখন কাছে এসে বলল, তোমরাও তো একদিন দেখবে, দয়া মরে না। চিৎকার করে অচেতন হয়ে পড়লেন অনিরুদ্ধ। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে পুকুর পাড়ে অচেতন অবস্থায় পেল। তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে সাদা, কিন্তু চোখ খোলার পর কেউ একটাও কথা বের করতে পারেনি তার মুখ থেকে। শুধু পুকুরের দিকে তাকিয়ে বলেছিল, ওর কলসটা এখনো ভাসছে। গ্রামবাসী গেল, দেখল পুকুরের মাঝখানে সত্যি একটা পুরনো কলস ভেসে আছে, আর তার পাশে কুয়াশার ভেতর কিছু যেন নড়ছে। তারপর থেকে প্রতি বছর কার্তিক মাস এলেই পুকুরের জলে একটা কলস দেখা যায়। গ্রামের কেউ রাতে ওই পথে যায় না। লোকমুখে আজও শোনা যায়, দয়াবুড়ি নাকি এখনো জল খুঁজে বেড়ান। যাদের মায়া হয় না তাদের ডেকে নিয়ে যান পুকুরের তলায়।